বাজার করে দিলেও যেমন মা বাবার মৃত্যুর পরে ওই বন্ধু তার সম্পত্তির মালিক হয় না, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম মাদ্রাসার কারখানা নিয়ে ব্যস্ত, উলামায়ে কেরাম মসজিদের কারখানা নিয়ে ব্যস্ত, উলামায়ে কেরাম পীর মুরিদের কারখানা নিয়ে ব্যস্ত। এই সুবাদে তুমি মূর্খ, এক চিল্লা তিন চিল্লা তুমিও এই তাবলীগের মহান দায়িত্বের মালিক হতে পারো না, ঠিক কি না? তাবলীগ বলেন, চরমনাই বলেন, পীর মুরিদি বলেন, মাদ্রাসা মসজিদ কাদের নেতৃত্বে চলবে? সব উলামায়ে কেরামদের নেতৃত্বে চলবে, ঠিক কি না? ঠিক কি না? উলামায়ে কেরামদের নেতৃত্বে চলবে। কেউ যদি এটাকে মানতে না চায়, আমি বলবো তুমি দ্বীনের দায়ী নয়, তুমি দ্বীনের মধ্যে ফিতনা সৃষ্টিকারী একটা টাটকা দালাল। আল্লাহর নবী কি বলছেন? কুনা আলিমান আও মুতাআল্লিমান, আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে সহযোগিতা করো, মুহিব্বান আলেমকে মুহাব্বত করো। লা খামসান, 5 নম্বর হইও না। 5 নম্বর কি? আলেমের বিরুদ্ধাচরণ। 5 নম্বর কি? আলেমের বিরুদ্ধাচরণ কইরো না, তারিবা ধ্বংস হয়ে যাইবা। কি হয়ে যাইবা? সব চলবে, মগর কোন সন্ত্রাসী চলবে না, কোন জঙ্গিবাদী চলবে না। মসজিদ আছে, মসজিদ চলবে, মসজিদে আজান চলবে, মসজিদে নামাজ চলবে, মসজিদে জিকির চলবে, মসজিদে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াতে তাবলীগ চলবে। মগর ওই এতাআতি সাতপন্থী সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপ মসজিদে চলবে না। এই সাতপন্থী সন্ত্রাসী এতাআতিদের কার্যকলাপ বন্ধ করে দেওয়া হবে। নরম দিলের মানুষ ছিল, এই নরম দিলের মানুষগুলো আলেমদের থেকে দূরে সরার কারণে টঙ্গীর ময়দানে নিজের জাতি ভাইয়ের পেটের মধ্যে ছুরিকাঘাত করে প্রমাণ করেছে আলেমদের থেকে দূরে থাকলে কিছুই হওয়া যায় না, হওয়া যায় একমাত্র টাটকা সন্ত্রাস। কি হওয়া যায়? এই টঙ্গীর ময়দানে আপনারা সঠিক মেধা দিয়ে উত্তর দিবেন। যারা লাঠি সোটা নিয়ে, যারা ছুরি চাকু নিয়ে অন্য মানুষকে আঘাত করে, এরা দ্বীনের দায়ী হইতে পারে? এরা দ্বীনের দায়ী হইতে পারে? এরা কি হয়? এরা সন্ত্রাস। এরা কি? এরা সন্ত্রাস। এরা দ্বীনের দায়ী না, এরা টাটকা সন্ত্রাস। অতএব আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা মুসলমান কোন সন্ত্রাসীদের কাছ থেকে দ্বীনের দাওয়াত শুনতে চাই না। কোন সন্ত্রাসীদের থেকে আমরা দ্বীনের দাওয়াত শুনবো না ইনশাআল্লাহ। এরা দ্বীনের দাওয়াত নিয়ে মাঠে নামে নাই, এরা দ্বীনের দাওয়াতের জন্য মাঠে নামে নাই। এরা এবার মাঠে নেমেছে 16 বছরের স্বৈরাচারকে আবার দেশে পুনরুত্থান করার জন্য। আমাদেরকে 16 বছর ওই ভারতের চাপে এক স্বৈরাচার চালিয়েছে, এখন আবার নতুন করে এতাআতি সাতপন্থী সন্ত্রাসীগুলো ওই ভারতের আরেক চামচার চাপে আমাদেরকে জ্বালাইতেছে। ওই চামচাও ভারতের দালাল, এই এতাআতি সাতপন্থীও ভারতের সাদের দালাল। অতএব এটা মুসলমানের দেশ। কিসের দেশ? মুসলমানের দেশ। এটা হিন্দুদের দেশ না, এটা দাদা বাবুদের দেশ না। এই দেশের জাতি হারার জাতি না। বাঙালি হারার জাতি? হারার জাতি? হারার জাতি না। 1971-এ ওই পাকিস্তানের হানাদারদেরকে এই দেশ থেকে বিদায় করেছে এই জাতি না? সেই জাতি তো এই জাতি, রক্ত তো এইগুলাই। অতএব ভালো করে বুঝেন, যেই জাতি 1971-এ এই দেশ থেকে পাকিস্তানি হানাদারদেরকে বিদায় করেছে, যেই জাতি এই 2024-এ গণ অভ্যুত্থানে 16 বছরের স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে, সেই জাতির সামনে ভারতের আরেক চামচার তুমি কিছু বাস্তবায়ন করবা, তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। মাহফিল আয়োজন হয় দ্বীনের, ইসলামের ভেতরে যে রোগগুলো আছে আমাদের ভেতরে, ইসলামের ভেতরে দ্বীন পালন করতে গিয়ে, ইসলাম পালন করতে গিয়ে আমাদের অন্তরে যে রোগগুলো ঢুকে, এই রোগগুলো দূর করার জন্যই তো মাহফিলের আয়োজন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই রোগ যাদের ভেতরে আছে ঔষধ তো তাদেরকে দিতেই হবে। আপনি হাত কেটে গেছে, ডাক্তারের কাছে গেছেন, মলম লাগাবে, মলম লাগলে একটু জ্বলবে,
এই বলে কি ডাক্তার মলম লাগাবে না? কি বলেন, লাগাবে না? জ্বললেও লাগাবে, ব্যথা পাইলেও লাগাবে, কারণ সুস্থ হওয়া প্রয়োজন। অতএব দিন ইসলাম পালন করতে গিয়েও অন্তরের ভেতরে কিছু ব্যথা, আঘাত, সমস্যা, রোগ, অসুস্থতা দেখা দেয়। এই অসুস্থতাগুলো দূর করতে হলে কিছু মলম দেওয়া লাগে। এই মলমটা দিলে যদি কারো জ্বলে, কারো ব্যথা লাগে, তাহলে কি ডাক্তারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে? ডাক্তারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পারছে। তো দিনের ভেতরে পালন করতে গিয়ে, দিন পালন করতে গিয়ে দিলের ভেতরে, অন্তরের ভেতরে যদি কোনো রোগ থাকে, এই রোগ নির্ণয় করে ওলামায়ে কেরাম যদি কোনো ঔষধ দেয়, ঔষধ যদি আমার এখানে ব্যথা লাগে, আমি আক্রমণ করব, বিরোধিতা করব, না এটাকে মেনে নেওয়ার চেষ্টা করব? কোরআন সুন্নাহ অনুযায়ী মেনে নেওয়ার চেষ্টা করব, তাই তো? আলহামদুলিল্লাহ, আমরা এখানে উপস্থিত আছি। স্টেজে অনেক গণ্যমান্য সম্মানিত ব্যক্তিরা উপস্থিত আছেন। বিশেষ করে অনেক দিনের, অনেক বছরের কিছু মাজলুম ব্যক্তিরা উপস্থিত আছেন, ঠিক কিনা? আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সময় সংক্ষিপ্ত, সংক্ষেপে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ নবীকে বলতেছেন, পয়গম্বর আপনি উম্মতদেরকে জানায়া দেন, যারা জানে আর যারা জানে না, অর্থাৎ আলেম আর গায়রে আলেম দুইজন এক সমান হইতে পারে না। কে বলছেন? এত আস্তে কে বলছেন? যে জানে আর যে জানে না দুইজন সমান হইতে পারে না। আপনারা কি বলেন, সমান হইতে পারে? ডাক্তার আর সাধারণ মানুষ এক হইতে পারে? ইঞ্জিনিয়ার সাধারণ মানুষ এক হইতে পারে? একজন আলেম আর একজন গায়রে আলেম সে এক হইতে পারে? আওয়াজ করে বলেন, এক হইতে পারে? হওয়া সম্ভব, চেষ্টা করলে সম্ভব। এবার আসেন, আলেমদের কাজ কি? দিনের দাওয়াত পৌঁছায়া দেওয়া। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মারা যাবেন, আপনার পরে তো কোনো নবী নেই, আপনি শেষ নবী, আপনার পরে যে উম্মতগুলো আসবে এই উম্মতগুলো কাকে মানবে, নবী পাবে কোথায়? আল্লাহর নবী ডাইরেক্ট বলে দিলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস? উলামায়ে কেরাম কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। মনে করেন একটা উদাহরণ দেই, আমাদের এলাকায় শেখ বংশ, তালুকদার বংশ, খান বংশ আছে না নাই? শেখ বংশের সন্তান খান লাগায় কিনা? লাগায়। তালুকদার বংশের সন্তান শেখ লাগায়। যেই বংশের সন্তান ওই বংশের নামে উপাধি লাগায়। এখন নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, নবীর কাজ উলামায়ে কেরাম করবে না পাবলিক করবে? কথা কয় না। যেই বংশের কাজ ওই বংশের সন্তানই তো করবে, ঠিক কি না? তো নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, নবীর কাজ কে করবে? উলামায়ে কেরাম। যদি যোগানলি লাগে, বদলি লাগে, লোক সাথে নিয়ে নেবে নাকি? এই তো, যাক, বুঝতে পারছেন তো বিষয়টা? এবার আসেন, উলামায়ে কেরাম লাগে না কোথায় বলেন? কোথায় লাগে না বলেন তো? আপনার জন্মগ্রহণ করার সময়, জন্মগ্রহণ করার পরে জীবনের শুরুতে আজান দিতে কাকে লাগে? উলামায়ে কেরাম লাগেনি? জীবনের শুরুতে উলামায়ে কেরাম লাগে। জীবনের মধ্য বয়সে এসে আপনি বিবাহ শাদী করবেন, কাকে লাগে? আরো সব আছে, সময় নাই, ওগুলা বললাম না। এবার আসেন জীবনের শেষ বয়সে, শেষ সময়ে মৃত্যুবরণ করার পর কাকে লাগে? তার মানে জীবনের শুরুতে, জীবনের মাঝখানেও, জীবনের শেষেও লাগে কাদের? উলামায়ে কেরামদের। তাহলে উলামায়ে কেরাম ছাড়া কোনো কাজ হয়? হওয়া সম্ভব? সম্ভব না। অতএব কি বুঝলাম? জীবনের শুরুতেও আলেম, মাঝখানেও আলেম, শেষেও আলেম নাকি? অতএব কথা স্পষ্ট, সময় কম, ভূমিকা ছাড়াই চলে গেলাম। যে দেশে, যে দুনিয়ায়, যে জমিনে জন্মের শুরুতে আলেম লাগে, জন্মের জীবনের মাঝখানে আলেম লাগে, যেই দেশে, যেই জমিনে জীবনের শেষেও আলেম লাগে, শুরুতেও আলেম লাগে, মাঝখানেও আলেম লাগে, শেষেও আলেম লাগে, সেই দেশের সমাজ চলবে আলেমদের নেতৃত্বে, সেই দেশের মসজিদ চলবে আলেমদের নেতৃত্বে, সেই দেশের মাদ্রাসা চলবে
দেশের খানকা পীর মুরিদি চলবে আলেমদের নেতৃত্বে, সেই দেশে যদি তাবলীগ জামাত চলতে হয় তাও চলবে আলেমদের নেতৃত্বে। ঠিক নেই? ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে যদি মসজিদ চালাইতে চায়, ওটা মসজিদ হবে না, ওটা 5 বেলা ব্যায়াম করার জিম ঘর হবে। ওলামায়ে কেরামকে মাইনাস করে যদি কেউ মাদ্রাসা করতে চায়, ওটা মাদ্রাসা হবে না। ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে যদি কেউ পীর মুরিদি খানকা দরবার করতে চায়, ওটা খানকা হবে না, ওটা ভণ্ডদের আস্তানা হবে। ওলামায়ে কেরামদেরকে মাইনাস করে যদি কেউ তাবলীগ করতে চায়, ওটা তাবলীগ হবে না, টঙ্গীর ময়দানে মানুষ হত্যা করে সন্ত্রাস তৈরির কারখানা হবে। অতএব ওলামায়ে কেরামদেরকে মাইনাস করা যাবে, মাইনাস করা যাবে। এবার আসেন আরেকটা কথা বলি, আমাদের উপর একটা অপবাদ আসে, ওলামায়ে কেরাম তো তাবলীগের কাজ করে না, এরা মসজিদে থাকে, এরা মাদ্রাসায় থাকে, এরা ব্যস্ত থাকে, এরা তো সময় দেয় না। একটা অপবাদ আসে না? আসে। এবার আসেন একটা কথার উত্তর দিয়েন, একজনের 4টা সন্তান, কয়টা? 4টা সন্তান। 4টা সন্তানেরই দেশের বাহিরে 4টা ব্যবসা আছে। কি আছে? ব্যবসা আছে। ওই ব্যবসা নিয়ে তারা দেশের বাহিরে থাকেন, মা বাবাকে সময় দিতে পারেন না। কি পারেন না? পিছনে কথা বলেন, মা বাবাকে সময় দিতে পারেন না। উনি বিদেশে বসে তারা দেশে কয়েকজন বন্ধুদেরকে বলে দিছে, বন্ধু তোমরা আমার মা বাবাকে একটু বাজার সদাই করে দিও, আমি তোমাদেরকে টাকা পাঠিয়ে দেব। কি পাঠিয়ে দেব? টাকা পাঠিয়ে দিব। এখন এই বন্ধু, ওই বন্ধু বিদেশ থেকে টাকা পাঠায়, এই বন্ধু মা বাবাকে বাজার করে দেয়। কি করে দেয়? 50 বছর বয়স হয়েছে মা বাবার, বাজার করে দিতেছে বন্ধু। হঠাৎ করে বাবা মারা গেছে। কে মারা গেছে? বাবা মারা গেছে। এই বাবার পৈতৃক যে সম্পত্তিগুলো, এই সম্পত্তি এখন সন্তানের মধ্যে ভাগ হবে না? হয় না? এদিকে হয়। এই সম্পত্তিগুলো ভাগ হবে। এখন বলেন তো, এই বাবার মৃত্যুর পরে সম্পত্তিগুলো ওই বিদেশের 4 সন্তান পাবে, না যেই বন্ধু বাজার করে দিল, 10 বছর পর্যন্ত বাজার করে দিল বন্ধুর টাকা দিয়ে, সেই বন্ধু পাবে? কে পাবে? সন্তান। সে তো দেশে ছিল না, সে তো ব্যস্ত ছিল, তারপরও সম্পত্তি বন্ধু ওই সন্তানই পাবে। বুঝছেন তো বিষয়টা? এবার আসেন, বন্ধু মা বাবার সন্তান ব্যবসার কাজে দূরে থাকার পরে বন্ধু কয়েক বছর বাজার করে দিলেও যেমন মা বাবার মৃত্যুর পরে ওই বন্ধু তার সম্পত্তির মালিক হয় না, ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম মাদ্রাসার কারখানা নিয়ে ব্যস্ত, ওলামায়ে কেরাম মসজিদের কারখানা নিয়ে ব্যস্ত, ওলামায়ে কেরাম পীর মুরিদের কারখানা নিয়ে ব্যস্ত। এই সুবাদে তুমি মূর্খ, 1 চিল্লা 3 চিল্লা দিয়াও তুমিও এই তাবলীগের মহান দায়িত্বের মালিক হতে পারো না। ঠিক কি না? তাবলীগ বলেন, চরমরাই বলেন, পীর মুরিদি বলেন, মাদ্রাসা মসজিদ কাদের নেতৃত্বে চলবে? সব ওলামায়ে কেরামদের নেতৃত্বে চলবে। ঠিক কি না? ঠিক কি না? ওলামায়ে কেরামদের নেতৃত্বে চলবে। কেউ যদি এটাকে মানতে না চায়, আমি বলবো তুমি দ্বীনের দায়ী নয়, তুমি দ্বীনের মধ্যে ফিতনা সৃষ্টিকারী একটা টাটকা দালাল। আল্লাহর নবী কি বলছেন? কুনা আলিমান আও মুতাআল্লিমান, আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে সহযোগিতা করো, মুহিব্বান আলেমকে মুহাব্বত করো। লা খামসান, 5 নম্বর হইও না। 5 নম্বর কি? আলেমের বিরুদ্ধাচরণ। 5 নম্বর কি? আলেমের বিরুদ্ধাচরণ কইরো না, তারিবা ধ্বংস হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ধ্বংসের নমুনা দেখছেননি? ধ্বংসের নমুনা দেখতেছেন তো? যেই মানুষগুলো নিজের খানা, নিজের প্লেটের খানা আরেকজনের প্লেটে দিয়ে দিত, যেই মানুষগুলো নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াইতো, সেই মানুষগুলোই আলেমদের বিরুদ্ধাচরণ করার কারণে ওই টঙ্গীর ময়দানে মানুষ হত্যায় লিপ্ত হয়ে আছে। যেই মানুষগুলো নরম দিলের মানুষ ছিল, এই নরম দিলের মানুষগুলো আলেমদের থেকে দূরে সরার কারণে টঙ্গীর ময়দানে নিজের জাতি ভাইয়ের পেটের মধ্যে ছুরিকাঘাত করে প্রমাণ করেছে আলেমদের থেকে দূরে থাকলে কিছুই হওয়া যায় না, হওয়া যায় একমাত্র টাটকা সন্ত্রাস। কি হওয়া যায়?
এই টঙ্গীর ময়দানে আপনারা সঠিক মেধা দিয়ে উত্তর দিবেন। যারা লাঠি সোটা নিয়ে, যারা ছুরি চাকু নিয়ে অন্য মানুষকে আঘাত করে, এরা দ্বীনের দায়ী হইতে পারে? এরা দ্বীনের দায়ী হইতে পারে? এরা কি হয়? এরা সন্ত্রাস। এরা কি? এরা সন্ত্রাস। এরা দ্বীনের দায়ী না, এরা টাটকা সন্ত্রাস। অতএব আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা মুসলমান কোন সন্ত্রাসীদের কাছ থেকে দ্বীনের দাওয়াত শুনতে চাই না। কোন সন্ত্রাসীদের থেকে আমরা দ্বীনের দাওয়াত শুনবো না ইনশাআল্লাহ। সবাই পারবেন তো? সবাই রাজি আছেন তো? রাজি আছেন তো? এ দেশে সব চলবে, সব চলবে, মগর কোন সন্ত্রাসী চলবে না, কোন জঙ্গিবাদী চলবে না। মসজিদ আছে, মসজিদ চলবে, মসজিদে আজান চলবে, মসজিদে নামাজ চলবে, মসজিদে জিকির চলবে, মসজিদে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াতে তাবলীগ চলবে। মগর ওই এতাতি সাতপন্থী সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যকলাপ মসজিদে চলবে না। এই সাতপন্থী সন্ত্রাসী এতাতিদের কার্যকলাপ বন্ধ করে দেওয়া হবে। যারা মানুষ মারে দিন দুপুরে, এদের মতো টাটকা সন্ত্রাস আর কি হইতে পারে? কথা বলে। আমরা উলামায়ে কেরাম মসজিদের মেম্বার গুলো ছেড়ে দিয়েছি। কাদের জন্য? আমাদের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার জন্য? হ্যাঁ, লবণ রেখে বড়ই খাওয়া। আমরা মেম্বার গুলো ছেড়ে দিলাম, আর তোমরা ময়দানে গিয়ে আমাদেরকে আক্রমণ করবা। তোমরা আমাদেরকে আক্রমণ করবা, আর আমরা দুলাভাই বলে ছেড়ে দেব। ওরকম বলে বিয়া দেই নাই তোমার কাছে, ওরকম দুলাভাই পাতাই নাই। অতএব সাধু সাবধান। আমরা উলামায়ে কেরাম মসজিদের মেম্বার গুলো ছেড়ে দিয়েছি দ্বীনের দায়ীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক কিনা? আমরা উলামায়ে কেরাম আমাদের মেম্বার গুলো কোন এতাতি সাতপন্থী সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ছেড়ে দেই না। অতএব এই মসজিদের মেম্বারের সামনে দাঁড়াইয়া কোন সাতপন্থী, কোন এতাতি যদি সন্ত্রাসী কার্যকলাপ চালাইতে চায়, সাধারণ মুসল্লিদের মাধ্যমে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? তাবলীগ চলবে, তাবলীগের বিরোধী কেউ না, কিন্তু যারা তাবলীগের ভিতরে সন্ত্রাসবাদ কায়েম করেছে তাদের কোনো দাওয়াত চলবে? কোনো দাওয়াত চলবে না। আমার একটা সন্তান যদি তাদের সাথে চায়, সেও তো সন্ত্রাসী শিখবে। কি শিখবে? সন্ত্রাসী তো শিখবে। তাহলে আমি তার সাথে দেব কেন? সন্ত্রাস বানাইতে? অতএব আমাদের উলামায়ে কেরাম ঘোষণা দিয়েছেন, সারা বাংলাদেশে সাতপন্থী এতাতি সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত উপর থেকে নির্দেশ না আসবে, কোন এতাতি, কোন সাতপন্থী, কোন সন্ত্রাসীদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য এবার ইজতেমাও একটা। কয়টা? একটা। দ্বিতীয় কোন ইজতেমা নাই। দ্বিতীয় কোন ইজতেমা নাই। এবার ইজতেমা উলামায়ে কেরামদের, এটা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা। কার ঘোষণা? আমার ঘোষণা না। ইজতেমা কয়টা? ইজতেমা একটা। দ্বিতীয় কোন ইজতেমা নাই। কেউ যদি দ্বিতীয় ইজতেমার নাম নেয়, ওকে তার খাম্বার সাথে বেঁধে গদা ধোলাই দেওয়া হবে, গদা ধোলাই দেওয়া হবে। দ্বিতীয় কোন ইজতেমা নাই। দ্বিতীয় যদি এই 18 সালের পরে দ্বিতীয়বার যা হয়েছে 6 বছর ইজতেমা হয় নাই, পিকনিক আর ভণ্ডামি হয়েছে। কি হয়েছে? পিকনিক আর ভণ্ডামি। বাংলাদেশে হাজার হাজার, আরে আমার কথা, কেরানীগঞ্জে আমারে কলার ধইরা রাস্তার ভিতরে থাবড়াইছে এই এতাতি জানোয়ারের গোষ্ঠী। দুঃখ কারে কই? কিন্তু এদের তো আতাত ছিল আবার 2 নম্বর লোকদের সাথে। কয় নম্বর লোকদের সাথে? 2 নম্বর লোকদের সাথে। তাই বলতে পারি না। এই জন্য স্পষ্ট বলি, স্পষ্ট ভাষায় বলি,
এরা দ্বীনের দাওয়াত দিয়ে মাঠে নামে নাই, এরা দ্বীনের দাওয়াতের জন্য মাঠে নামে নাই, এরা এবার মাঠে নেমেছে 16 বছরের স্বৈরাচারকে আবার দেশে পুনরুত্থান করার জন্য। আমাদেরকে 16 বছর ওই ভারতের চাপে এক স্বৈরাচার চালিয়েছে, এখন আবার নতুন করে এতাহাদি সাহাদপন্থী সন্ত্রাসীগুলো ওই ভারতের আরেক চামচার চাপে আমাদেরকে জ্বালাইতে। ওই চামচাও ভারতের দালাল, এই এতাহাদি সাহাদপন্থীও ভারতের সাহাদের দালাল। অতএব এটা মুসলমানের দেশ। কিসের দেশ? মুসলমানের দেশ। এটা হিন্দুদের দেশ না, এটা দাদা বাবুদের দেশ না। এই দেশের জাতি হারার জাতি না। বাঙালি হারার জাতি, হারার জাতি, হারার জাতি না। 1971-এ ওই পাকিস্তানের হানাদারদেরকে এই দেশ থেকে বিদায় করেছে এই জাতি না? সেই জাতি তো এই জাতি, রক্ত তো এইগুলাই। অতএব ভালো করে বুঝেন, যেই জাতি 1971-এ এই দেশ থেকে পাকিস্তানি হানাদারদেরকে বিদায় করেছে, যেই জাতি এই 2024-এ গণ অভ্যুত্থানে 16 বছরের স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছে, সেই জাতির সামনে ভারতের আরেক চামচার তুমি কিছু বাস্তবায়ন করবা, তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। খবর আছে, সাবধান। এটা মুসলমানের জমিন। কাদের জমিন? এই জমিনে শাহজালাল ঘুমিয়ে আছে, এই জমিনে শাহপরান ঘুমিয়ে আছে, এই জমিনে চরমনার মরহুম পীর ঘুমিয়ে আছে, এই জমিনে সরসিনার পীর ঘুমিয়ে আছে, এই জমিনে হাজী শরিয়াতুল্লাহ ঘুমিয়ে আছে। সব ওলামায়ে কেরামদের জমিন। 360 আউলিয়ার দেশ কাকে বলে? এই আউলিয়াগুলো কি সব মূর্খ ছিল না আলেম ছিল? আলেম ছিল নি? অতএব এই দেশ আলেমদের দেশ। কাদের দেশ? আলেমদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ। এই ওলামায়ে কেরামদের দেশে কোন মূর্খের নীতি বাস্তবায়ন করতে দেয়া হবে না ইনশাআল্লাহ। কেউ যদি করতে চায়, ওই সাদের অনুসারীরা যদি সাদের নীতি বাস্তবায়ন করতে চায়, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যেই জিহ্বা দিয়ে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, ওই জিহ্বা ছিঁড়ে বাংলার পুকুরের নাস্তা বানিয়ে দেওয়া হবে। যেই হাত দিয়ে ওলামায়ে কেরামদের দিকে আগুন তুলবে, ওই হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো? শুধু এই একটা না, বাতিল আরো যা আছে সব বাতিলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, ঠিক কিনা? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আল্লাহকে হাত দেখায়া দেখান, এই জমিনে ইসলাম বিদ্বেষী কাউকে এই জমিনে ঠাঁই দেয়া হবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। এই যুবক ভাইরা, আপনারা একটু প্রস্তুত হইতে হবে। কারা? যুবক ভাইদেরকে একটু প্রস্তুত হইতে হবে। একটা বিষয় খেয়াল করেন, আমরা দেখেছি টঙ্গীর ময়দানে কয়েকদিন আগের যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের পরে তাদের পক্ষে কিছু লোক ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। কি নিয়ে? আমার কাছে ছবি আছে। এই ব্যানারে ক্রস চিহ্ন দিয়ে ছাত্রলীগের দায়িত্ব সহ দেওয়া আছে যে এইগুলো ওই এলাকার লীগের পোলাপান। কিসের পোলাপান? অতএব যুবক ভাইরা সাবধান, আপনাদেরকে ফুসলাবে। আপনাদেরকে কি করবে? ফুসলাবে। এই সাদ পার্টি তো দ্বীনের দাওয়াত নিয়ে আসে নাই, এটা তো সাদিয়ানি গ্রুপ না, এটা বাংলাদেশের জন্য নব্য সাদ লীগ গ্রুপ। এটা দাওয়াত ও তাবলীগ না, এটা দাওয়াত ও সাদ লীগ। এটা সাদ লীগ, এটা ইতাআত লীগ, এটা নব্য লীগ। অতএব এদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? শুধু এরা না, আলেমদের বিরুদ্ধে যেই যাবে, আলেমদের বিরুদ্ধে যেই যাবে। আলেমরা তো নির্যাতন কম সহ্য করেন নাই। এখানে যারা আছেন, স্পষ্ট বলাটা উচিত না, সবাই নির্যাতিত। মাঠে বহুত আছেন নির্যাতিত। এরা নির্যাতন মুজলুমের কি হালত এরা বুঝে, যারা নির্যাতিত হয়েছে এরা বুঝে। ওলামায়ে কেরামদেরকে নির্যাতন কম করা হয় নাই। সমস্ত বিরোধী শক্তিগুলোকে কোণঠাসা করে রাখা হয়েছিল। কেন? এরা কি বাংলাদেশের জনগণ ছিল না? এরা কি বাংলাদেশের জনগণ ছিল না? এদের পেটে লাথি দেওয়া হয়েছে, এদের ব্যবসায় লাথি দেওয়া হয়েছে, এদের চাকরিতে লাথি দেওয়া হয়েছে, পুরো জীবনে লাথি মারা হয়েছে এদেরকে।
অতএব এই স্বৈরাচারী আবার নতুন করে বাস্তবায়ন করতে একবার কি নার্স লীগ না যে কি বলে আনসার লীগ, ভ্যান লীগ, রিস্কা লীগ, এখন এসে তাবলীগ লীগ মানে সাদ লীগ। কি লীগ? সাদ লীগ। মানে সব তো এক জায়গা। মেহমান কই গেছে আমাদের? আমাদের মেহমান কোন জায়গায় গেছে? ভারতে গেছে না? ভারতে গিয়ে ভারতের মেজবান মাওলানা সাহেব, ইনি মেহমান উনি মেজবান, দুইজনে মিলে নতুন করে বানাইছে এতাত লীগ, সাদ লীগ, আর কিছুই না। অতএব সাবধান করে দেই, সাবধান করে দেই, ইসলাম নিয়ে আঘাত করলে যেমন আমরা কাউকে ছাড় দেব না। আমার এই লাখো মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন করা দেশ নিয়ে যদি কেউ চক্রান্ত করে, আর চক্রান্তের কালো হাত ভেঙে দেব ইনশাআল্লাহ। এটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা বাংলাদেশ, লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ। এই দেশ নিয়ে যে চক্রান্ত করবে ওই চক্রান্তের হাত ভেঙে দেব ইনশাআল্লাহ। যেভাবে আসুক চক্রান্তর দিক, চক্রান্তের মোড় যেভাবে আসুক, দেশের পক্ষে ইসলামের পক্ষে দুইটা জিনিস বলেন। দেশের পক্ষে সবাই, দেশের পক্ষে ইসলামের পক্ষে আজীবন থাকতে হবে। দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, তার বিরুদ্ধে যদি কেউ আমাকে ডাক দেয়, দেশ রক্ষায় ইসলাম রক্ষায় আমাকে যদি ডাক দেয়, সে হেফাজত হোক, সে চরমনাই হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, কোন দল মানি না। দেশ রক্ষায় ইসলাম রক্ষায় রক্ত দেওয়ার জন্য সবাইকে মাঠে নামতে হবে। ইসলাম রক্ষায় দেশ রক্ষায় যদি জীবন দিতে হয় জীবন দেব, রক্ত দিতে হয় রক্ত দেব, রক্তের সাগর পাড়ি দিয়ে হলেও আমার দেশকে, আমার দেশের ইজ্জতকে হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। দেশ রক্ষা, ইসলাম রক্ষা হলে দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। ইসলাম রক্ষা হলে দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। যেই ব্যক্তি পরিপূর্ণভাবে দ্বীনকে মানে, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামকে মানে, সে 100% দেশকে ভালোবাসতেই হবে। কি গণ এখানে কে আছেন দেশের মহব্বত নাই? একজন হাত উঠান যে দেশের মহব্বত আমার অন্তরে নাই। নাই, দেশের মহব্বত আছে কার কার অন্তরে? হাত উঠান। সবার আছে? সবার আছে? একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর। হানে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল, আজকের মাহফিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজাদি না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। আমরা আজাদি হতে চাই। আমরা কি হতে চাই? আমার দেশের জনগণ আছে, আমার দেশের মানুষ আছে, আমার দেশের মানুষ নিয়ে ইসলামের উপরে থাকতে চাই। আমরা কোন ভিনদেশীদের উপরে ভরসা করে দেশে থাকতে চাই না, দেশে থাকতে চাই না। অতএব এটা মুসলমানের দেশ, 92% মুসলমান যে দেশে বাস করে, এই দেশের মানুষ ইসলাম ধারণ করেই সব কাজ করবে, ঠিক কিনা? যদি সমাজ চালায় ইসলাম ধারণ করেই চালাবে, যদি রাষ্ট্র চালায় ইসলাম ধারণ করেই চালাবে। যে কাজ করবে বিচার আচার সবকিছু ইসলাম মেনেই হবে ইনশাআল্লাহ। সবাই চান তো? সবাই চান তো ইনশাআল্লাহ? এই জন্য এখন আমাদের এই দ্বীনি কাজগুলো করা অনেকটাই সহজ হয়েছে, অনেকটাই কি হয়েছে? সহজ হয়েছে, আরো সহজ হবে। আশা করি ভবিষ্যতে আমাদেরকে যারা নেতৃত্ব দিবেন ইসলামের পক্ষেই থাকবেন, মাহফিলের পক্ষেই থাকবেন, ওলামায়ে কেরামদের পক্ষেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা দেখতেছি আলেমদের পক্ষে অনেকে আছেন, ওলামায়ে কেরামদের ওই একটা গ্রুপ ছাড়া সবই
একটা গ্রুপ ছাড়া সবই ওলামায়ে কেরামদের পক্ষে আছেন, কিন্তু ওই চাপে পড়ে এতদিন কিছু করা যায় নাই, চাপে পড়ে করা যায় নাই। যাই হোক, ওলামায়ে কেরাম যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, ওলামায়ে কেরাম নাই যেখানে, ওলামায়ে কেরাম নাই যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ এই জন্যই বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীন ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না, সমান হতে পারে না। একটা কথা সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন একটা কথা, ডাক্তার তো ঔষধ দেবে, যে কথায় থেকে ঢুকে গেলাম আরেক জায়গায়, ডাক্তার ঔষধ দেবে, ঔষধ যেখানে দেবে এখানে ব্যথা থাকলে, ছোলা থাকলে, কাটা থাকলে একটু জ্বলবে। কেউ যদি এই জ্বলার ভয়ে ডাক্তারের বিরুদ্ধে যায়, তার রোগ ভালো হবে? রোগ ভালো হবে? রোগ ভালো হবে। যদি রোগ ভালো করতে চায় তাহলে মলম ঔষধ দিতেই হবে। আসেন সংক্ষেপে একটা উদাহরণ দিই। কারো পেটের ভেতরে এমন একটা রোগ হয়েছে, তাকে অপারেশন দরকার। কি দরকার? আওয়াজ নাই। অপারেশন দরকার। এখন ডাক্তার বলছে আপনাকে অপারেশন করতে হবে। কি করতে হবে? অপারেশন করতে হবে। সে অপারেশন কাকে বলে? ছুরি দিয়ে পেট কাটবে। হ্যাঁ, ছুরি দিয়ে পেট কাটবে। না না না, এটা সম্ভব না। আমার পেট ছুরি দিয়ে কাটবে, এটা আমি কাটতে দেব না। এটা যদি কোনো রোগী বলে, এটা কি তার জন্য ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। মনে করেন এটা কি পাগল না মাতাল না ভালো? যদি অপারেশনের কথা বলার পরে সে অপারেশন করতে না চায়, এ কি সুস্থ না পাগল? আওয়াজ করে বলেন, সুস্থ না পাগল? এখন তো সে অপারেশন করতে চায় নাই এক হিসাব, কিন্তু সে করছে কি, হাসপাতাল থেকে বের হইয়া ব্যানার নিয়ে হাসপাতালের সামনে দাঁড়াই গেছে, ডাক্তারের বিরুদ্ধে অবস্থান, ডাক্তারের বিরুদ্ধে অবস্থান। সে কি পাগল না নাম্বার ছাড়া পাগল? পাগল না নাম্বার ছাড়া পাগল? ওই ডাক্তার অপারেশন করতে বলায় অপারেশন নিষেধ করে যেই রোগী ডাক্তারের বিরুদ্ধে অবস্থান নেয়, ওই রোগী যেমন নাম্বার ছাড়া পাগল, ওলামায়ে কেরাম যখন সত্য কথাগুলো ময়দানে বলতে থাকে, আলেমদের বিরুদ্ধে যে অবস্থান নেয়, আলেমদের উপর যে আক্রমণ করে, সেও ওই নাম্বার ছাড়া পাগল। ঠিক কিনা? অপারেশন সে অবস্থান নিয়েছে ডাক্তারের বিরুদ্ধে, কিন্তু তার আত্মীয় স্বজন আছে না? আত্মীয় স্বজন আছে না? তার সাথে কি আত্মীয় স্বজন পাগল হয়ে গেছে? আত্মীয় স্বজন শুধু সুস্থ আছে। এই আত্মীয় স্বজন কি করছে? এরে ধইরা বানছে। কি করছে? বানছে। হাসপাতালে যারা যাতায়াত করেন এরা দেখেন, অনেক রোগী বাধা থাকে না, হাত পা বাধা থাকে না, তো আত্মীয় স্বজন তাকে হাত পা বেঁধে এরপরে অপারেশন করাইছে। এরপরে কি করাইছে? এরপরে কি করছে? অপারেশন করাইছে। হাত পা বেঁধে হইলেও অপারেশন করানো লাগবে যদি সুস্থ হইতে হয়। কথা কয় শেষ করব, শেষ করেই দেব, হুজুর চলে আসছে। যদি অপারেশন করতে না চায়, হাত পা বেঁধে হলেও অপারেশন করায় কিনা? এই করায় কিনা? আওয়াজ করে বলেন, করায় কিনা? অতএব ওলামায়ে কেরাম রোগ দেখবেন, রোগের বিরুদ্ধে কথাও বলবেন। যদি কেউ আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আলেমদের উপর আক্রমণ করার চেষ্টা করে, তাদেরকেও ওই পাগলা রোগীর মতো কারেন্টের তারের সাথে, কারেন্টের পিলারের সাথে বেঁধে গণধলাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত চলে আসছেন, আমি এখন ছেড়ে দিচ্ছি। তো যে কথাগুলো বললাম, ওলামায়ে কেরামদের সাথে থাকবেন না ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যাবেন? আমার দিকে তাকান, হুজুর এখনই উঠবেন। ওলামায়ে কেরামদের সাথে থাকবেন না বিরুদ্ধে যাবেন? সাথে থাকবেন তো? ওলামায়ে কেরাম যদি রোগের ঔষধ দেয়, কারো গায়ে যদি ও লাগে, তাহলে কি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যাবেন না লাগায় নেবেন? মানায় নিবেন, সুস্থ হবেন, কবরে শান্তি পাবেন। আর যদি পাগলের মতো বিরুদ্ধে যান, অসুস্থ থাকবেন, কবরে যায় কেলানি খাবেন। অতএব কবরে কেলানি খাইতে চান কে কে? কবরে কেলানি খাইতে চান কে কে? কবরে ভালো থাকতে চান কে কে? সবাই সবাই নারায়ণ।
দেবে? নারায়ে তাকবীর। আবু সুফিয়ান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, নারায়ে তাকবীর। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যা বলেছি সঠিকটা বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।